আবার করছি, তা হচ্ছে গুরুগীতায় গুরুধ্যান। গুরুগীতায় গুরুধ্যান। গুরুগীতা যে একটা বিরাট বড় সাগর, এটা হয়তো এখনো বোঝে কজন। অফুরন্ত গুণসাগর এই গুরুগীতা। গুরুদেব গুরুগীতা লিখিবার পর নিজের সম্বন্ধে তিনি বলিয়াছেন যে, গুরুগীতা লেখার পর তিনি একটি শব্দ লিখেছিল। এই গুরুগীতার লেখার পর নিজের সম্বন্ধে উনি লিখেছিলেন, দর্শায়তং গুরুঃ শক্তিং স্বশিষ্যে, আমার শিষ্যে, স্বশিষ্যে ভক্তি সংযুক্তে ত্রাতাও ধমকামস্য গুরু গীতাময়োদিতা। অর্থাৎ দেখাইতেছি গুরুর শক্তি। আমি যে গুরু হয়েছি, এবার দেখাচ্ছি তোমাদের আমি কেমন গুরু। দেখাইতেছি গুরুর শক্তি আমার শিষ্যকে ভক্তির সহিত যুক্ত করিতে, যুক্ত হইতে। আমার শিষ্যকে ভক্তির সহিত যুক্ত হইতে। তাহলে গুরুগীতা গুরুগীতা লেখার পর এমন একটি শব্দ তিনি বললেন নিজের সম্বন্ধে, তা হচ্ছে ধন কামনা। এখানে কোন ধন? পার্থিব ধন। বলছে ধন কামনা বিহীন গুরুগীতা আমার প্রদত্ত, আমার দেওয়া। ধন কামনা, এখানে কারো কাছ থেকে কোনো কিছু নেবে না, বিহীন, শুধু দিতে এসছে। আজকে যে কয়জন হোক না কেন, এই সুমহান ধর্মের ছায়ায় এসে অফুরন্ত ক্ষীর মহার্ণব গুরুকে পেয়েছি। অফুরন্ত অফুরন্ত ক্ষীর মহার্ণব গুরু। আমরা কি এখনো সেই সাগরের কাছে কজন গিয়ে অন্তত একটু এক বিন্দু জল স্পর্শ করেছে, বা এক বিন্দু ক্ষীরের একটু আস্বাদন করতে পেরেছে? কেননা মহার্ণব বলতে সাগর, ক্ষীর মানে দুধ, অনেকক্ষণ জাল দিতে 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 ক্ষীর হয়, যেটা তোমরা
সচরাচর বলো ক্ষীর, তার উচ্চারণ হচ্ছে ক্ষীর। ধন কামনা বিহীন গুরুগীতা আমার প্রদত্ত ময়োদিতা। তাই এবার শুরু করছে গুরুগীতার মাহাত্ম্য। অসীম কি বলছে? যত্ন পাশ স্থির চিত্তদণ্ড যোগ করি, অশেষ শাসনরূপ মথিয়া সাগরে, ওই যে সাগর, মথিয়া সাগর, সাগরে পরম পদার্থ জ্ঞান সুধা দান করি, অচিন্ত শক্তি তুমি প্রণমি তোমারে। এটা বাইরেরটা কি বাড়ানো আছে? পুরো পুরো দেখে আস। অসীম অপরূপ নিয়ম। আচ্ছা, গুরুর কাছে থাকতে গেলে প্রতি মুহূর্তে গুরুর কাছে থাকতে গেলে প্রতি মুহূর্তে নিয়মের ভেতর দিয়ে চলতে হয়। গুরু মানেই নিয়ম, নিয়ম মানে আইন। অসীম অপরূপ এরূপের ব্যাখ্যা করা বড় মুশকিল। অসীম অপরূপ নিয়ম মহাসাগর মন্থনের দ্বারা, আমি এই সাগরে মন্থন করব। মহাসাগর মন্থনের দ্বারা অবলম্বন, এই মন্থন হচ্ছে অবলম্বন। আমি এই সাগরে ডুব দেব। অবলম্বন অষ্টপাশ ষড়রিপু বাঁধিয়া চিত্তকে স্থির করিয়া তোমার সহিত যুক্ত। অষ্টপাশ ষড়রিপুকে বাঁধিয়া চিত্তকে স্থির করিয়া, তার মানে অষ্টপাশ ষড়রিপুকে আমি নিজের করতে পারবো। এখনো আমার নিজের না ওটা, কারণ ওরা আমাদের চালায়। যেদিন আমি ওদেরকে চালাতে পারবো সেদিন আমার হবে, এখন ওদের। এই ওদেরটাকে আমার পরিণত করতে গেলে তাই বলছে অষ্টপাশ ষড়রিপুকে বাঁধিয়া চিত্তকে স্থির করিয়া তোমার সহিত যুক্ত। তার মানে ওই নিয়মের সঙ্গে যুক্ত করা, গুণের সহিত বাস। তার মানে ওই যে মহাসাগর, সেই সাগরে নিজেকে সাঁতার কাটতে হবে, মন্থন করতে হবে। সাগরের ভেতরে কি কি আছে খুঁজে বের করা, মন্থন করা। যত নিজেকে ওই সাগরের ভেতরে মন্থন করতে পারবো ততই আমি ওই সাগর থেকে বহু রত্ন আমি সংগ্রহ করে আমি রত্নাকর হয়ে উঠতে পারি। গুণের সহিত বাস করিলে পরম পদার্থ জ্ঞান সুধা রত্ন দান করিয়া থাকো। তুমি এই গুণের সহিত
জ্ঞানসুধা রত্ন দান করিয়া থাকো। ওই নিয়মের ভেতরে বেঁধে আমাকে বহু কিছু উপলব্ধি করাইতে পারো। রত্ন দান করিয়া থাকো। তুমি চিন্তা শক্তির অতীত। এ নিয়ে যে চিন্তা করব, এই নিয়ে যে আমি অনেক চিন্তা করব, আমি চিন্তা করতে পারি না। একটা গুণের একটি মাত্র গুণের যদি চিন্তা করতে হয়, তাও একটিও সাগর। একটি গুণ নিয়ে চিন্তা করতে গেল সেটিই সাগর। এবার অনন্ত অনন্ত গুণসাগর, তাহলে কমিয়ে না। তার ভিতরে মন্থন করতে গেলে তাহলে আমি কেমন গুরু পেয়েছি, যে গুরুর সাগর। হে নাথ, দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় বলছে সমুদয় শাস্ত্র, সমুদয় যত শাস্ত্র আছে, সমুদয় শাস্ত্র আর মতভেদ যত, এই যে একটি শাস্ত্র আর একটি শাস্ত্রের যে মতভেদ হয়, এটা ভালো না, এ বলছে এটা ভালো না, ও বলছে এটা ভালো না। তা এই যে মতভেদ, এই মতভেদ দূর করতে সমর্থ তুমি। সমুদয় শাস্ত্র আর মতভেদ যত, বিপরীত ভাবময় ধর্ম চায় আর। তাদের যে বিপরীত ভাব, আদৌ ওখানে কি কি বলেছে, এ নিয়ে পঞ্চম উদ্দেশ্যের পূর্বে চতুর্থ উদ্দেশ্য, সত্য ধর্মের চতুর্থ উদ্দেশ্য, সত্য ধর্ম প্রচারের চতুর্থ উদ্দেশ্য, সেখানে বলছে, কি বলছে? সেখানে বলছে এই সত্য ধর্মের প্রকাশের আরেকটি দিক হইল সত্য ধর্ম অন্যান্য ধর্মের যে অনেক খারাপ তার বিষয় আছে, সেটা যে তার যে সুন্দর একটা মানে আছে, সেই মানেটা উদ্ধার করবার জন্য সত্য ধর্মের প্রচারের আরেকটি উদ্দেশ্য। তুমি তোমার সেই ধর্ম থেকে বিতরাগ হয়, মানে রাগ হয়ে চলে যায়, তাদের ধর্ম থেকেই রাগ হয়ে চলে যাচ্ছে। তাই সত্য ধর্ম বলছে তোমার ধর্ম থেকে তুমি বিচ্যুত হইও না, তোমার ধর্ম থেকে তুমি বিচ্যুতি হইও না, তোমার ধর্ম তুমি ঠিক করে পালন করো। মানে কিন্তু এটা না, মানে এইটা, এটা সত্য ধর্ম বলে দেবে। সব থেকে পৃথিবীতে একটি ধর্ম সম্প্রদায় আছে, অন্যান্য অনেক ধর্ম সম্প্রদায় আছে, তার ভিতরে মুসলিম ধর্ম সম্প্রদায় তাদের যে অনেক বিষয়গুলো আছে, সেগুলো প্রায় কোনোটা গালি, প্রায় কোনোটা এমন অপশব্দ ব্যবহৃত আছে, আবার এমন ভাবে আছে মানুষ
বিকট আকার ধারণ করে এবং সেগুলো খারাপ দিকে নিয়ে গিয়ে সেইগুলো চর্চা করতে থাকে। এবার সেটাকে ঠিক করে দেওয়ার উদ্দেশ্য সত্য ধর্মের আরেকটি উদ্দেশ্য। বলছে বিধর্মীকে হত্যা করো, মানে অন্যের ধর্মের মানুষকে বিধর্মী বলা হচ্ছে, কিন্তু সেখানে তা না, বিষয়টা তা না। বিধর্মী হচ্ছে নিজের ভেতরে যে অসৎ আছে তাকে তুমি হত্যা করো, তাকে তুমি মেরে ফেলো। তোমার ভেতরে যে বিধর্মী আছে, যে মিথ্যা নিয়ে থাকে, সত্য নিয়ে থাকে না, তাকে তুমি হত্যা করো। এখানে দেখাচ্ছে অন্যের ধর্মের মানুষকে বিধর্মী বলা হয়, ওরা বলছে বিধর্মী। এখানে তা কিন্তু মানে না। বিধর্মী অর্থাৎ নিজের ভেতরে যে দুটো সত্তা বিরাজ করে, সেই দুটো সত্তার একটি হচ্ছে কালো দিক, একটি আলো দিক। এই দুটো মানে কালো দিকটাকে সরিয়ে দিতে বলছে। তুমি আলোকিত হও, তোমার ভেতরে অন্ধকার রেখো না। বিপরীত ভাবময় ধর্ম চায় আর করিলা আপন গুণে সব একীকৃত অচিন্ত শক্তি তুমি প্রণমী আবার। নর আমরা যে মানুষ, এখন সেটারও মানে বলি। আমরা যে মানুষ, মনুষ্যকে যদি আমি মেরে ফেলতে না পারি, আমি দেবত্বে পৌঁছাতে পারবো না। আগে মানুষ হতে শিখতে হয়, আবার মানুষকে মেরে ফেলে দেবত্বে অর্জন করতে হয়। তাই বলছে ওখানে আরেকটি মানুষকে মেরে ফেলাতে বলেনি। এই বিধান নিজের ভেতরে। তুমি দেবত্ব অর্জন করতে চাও, তুমি গুণী হতে চাও, তুমি দেবত্ব অর্জন করতে গেলে তাহলে মনুষ্যকে মেরে ফেলতে হবে। তুমি মানুষও থাকবে, দেবতাও হবে একসঙ্গে, এটা হয় না। একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে। তাই না, এটা গুরুদেব বলেছে। কোথায় বলেছে? চতুর্থ উদ্দেশ্যে বলেছে। চতুর্থ, হ্যাঁ নিশ্চয়। মানে বুঝলাম না, এত তো গান হলো। এরকম ভাবে বলবো নাকি? এটা হয় নাকি? এখানে এক্সপেরিমেন্ট এটা আগে করতে হয়। আমি কত কাজই করবো। কি আচ্ছা, যা না ওখানে বসে বসে ওই কি করছিস, যা। পরশু দিন মাইক ভালো ছিল, তো পরশু দিনে বানা, যা না। তুই এখানে তাও বসে রয়েছে, যা না। ও ভাবছো কি ওই ওই ইয়ে এসছে, তুমি এসছো তো, আর ও হ্যাঁ হ্যাঁ ওই জন্য।
এইটা হ্যাঁ এইটা দেখো ঈশ্বর গুরু শরণম, এটা ঠিক আছে না? ওইটা বন্ধ করো আগে, এইটা নিচেরটা বন্ধ করো তারপরে দেখো। দেখি কোথায় বলে হ্যাঁ দাঁড়া, ওই মুখ থেকে না, মুখ দেখা যাবে না, এবার ঠিক আছে, মুখ দেখা যাবে না, এবার পরে দিচ্ছি। অন করবো তো আমি যাই। তাই প্রশ্ন ধর্মগ্রন্থ কোথায় কি আছে সেটাকে দেখিয়ে দেওয়া, কতটা সঠিক বেঠিক যাই হোক, সেটা একটা সত্য ধর্ম প্রচার একটা উদ্দেশ্য। এখন আমাদেরকে কারেকশন করে দেওয়ার দায়িত্ব আছে না বুঝিয়ে দেওয়ার শুধু একে বুঝিয়ে না করি না, এমনভাবে অনুবাদ হবে, ওটা সংকলন হবে, মানে অনুবাদ হবে। এবং সত্যধর্মের কোনো এক আদিষ্ট, কোনো এক আদিষ্ট তিনি এসে ওই খালি অন্য ধর্মের সব মানে অনুবাদ করবে এবং তার প্রকৃত অর্থ ঠিক করে অনুবাদ করবে। কোনো এক আদিষ্ট না, খুশি হবে তারা। ধর্ম প্রকৃতভাবে ধর্ম কি? কেননা যারা রাগ হয়ে চলে যাচ্ছে, ওই ধর্ম থেকে রাগ হয়ে চলে যাচ্ছে, তারা পুনরায় যাতে ওই ধর্মে থাকতে পারে, তুমি এইটা যখন বোঝানো যাবে না, তখন কিন্তু তারা আনন্দ পাবে। তুমি রাগ হয়ে চলে যেও না তোমার ধর্ম থেকে। সত্য ধর্মের মূল উদ্দেশ্যটা একটু বলি। সব ধর্মের ভেতরে যদি গলদটা ঠিক করে ফেলা যায় তাহলে সত্য ধর্মই। সেটাই তো মূল তো উদ্দেশ্য সত্য ধর্মের, তাই যে সব ধর্মের ভেতরে গলদগুলো যদি সরিয়ে দিই তাহলে সত্য ধর্মই থাকে। তাহলে তো ওরা আসতে পারলো না, ওরা ছেড়ে দিল, ওরা ওই আরে না, কি আছে, ওরা সত্য ধর্মই হয়ে যাবে। তো তোমরা বোঝার চেষ্টা করো, আসা যাওয়ার প্রশ্নই নেই। সত্য ধর্মের যে বিষয়গুলো আছে আরো অনেক কিছু অতিরিক্ত আছে যেটা অন্য ধর্মে। আমি একটু কথা বলি, একটু গুণের কথা বলি। মুসলিম ধর্মের পৃথিবীতে সব থেকে এখন যদি জনসংখ্যা বিচার করি তাহলে মুসলিম ধর্ম এখনো হয়নি, এখন খ্রিস্টানরা বেশি। না না, মুসলিমরা হয়ে গেছে, চোখে হয়ে গেছে মুসলিম। অনেক বেশি না না না, মুসলিম হয়তো 50 উপরে, খ্রিস্টান হচ্ছে অনেক বেশি। না দেশের উপর নির্ভর করে না না, দেশ না, জনসংখ্যার উপরে নির্ভর করে। ওই তো দেশের জনসংখ্যাও তো বেশি। না, মুসলিম তো শুধু ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কে বলেছে? না 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 না, আচ্ছা আচ্ছা, আমরা ওই নিয়ে বিষয়টা এখন মুসলিম ধর্মের ভেতরে খ্রিস্টান বলছে যখন, কিন্তু আর যাই হোক,
এখন কথাটা হচ্ছে যে মুসলিম যে সম্প্রদায় রয়েছে তাদের খ্রিস্টানদের ভিতরে এই জিনিস নেই, কিন্তু মুসলিমদের ভিতরে আছে। কি? পঞ্চসময় উপাসনার কথা বলছে, যেটা সত্য ধর্ম বলছে। আচ্ছা, তাহলে ওখানেও পঞ্চসময় উপাসনা করে বলছে, এখানেও পঞ্চসময় উপাসনা করে, তাহলে তো একই জিনিস আছে, তাই না? ওহো, আহা, ওগুলো কেন বলছো? না 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 না, সত্য ধর্ম কিন্তু ওভাবে বলে না। না 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 না, সত্য ধর্ম ওভাবে বলতে পারে না। সত্য ধর্ম গুণের ধর্ম। ওখান থেকে গুণ খোঁজো। কি হচ্ছে? কিছুই হবে না। গুণের ধর্ম সমর্থন করেছে কি? ওটাই নিয়ম। পঞ্চসময় উপাসনা করা মানে 24 ঘন্টা উপাসনা করা। হিসাব করো করো। হ্যাঁ, পঞ্চসময় উপাসনা করা মানে 24 ঘন্টা উপাসনা করা। তুমি হিসাব করো। সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে। আরে না, দাঁড়াও, ওটা বলেনি ওদের ধর্মে। ওরা খুব ছোট করে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার, ওটা বাদ দাও। আমার কথাটা হচ্ছে, দেখো কি বলেছে। নিশীথ সময়, ব্রাহ্ম মুহূর্তে, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, হলো 24 ঘন্টা হলো না? এখন এইখানে প্রশ্ন এইবার এসছে মূল বিষয়, যে ক ঘন্টা করে। তুমি যদি প্রকৃতভাবে এই পঞ্চসময় উপাসনার কথা বলেছে, গুরু পুজো কিন্তু এর ভিতর থেকে গুরুকে একটা সময় দিতে হবে, এটা কিন্তু আলাদা। 3 বার গুরু পুজো করতে হবে, ত্রিসন্ধ্যা 3 বার গুরু পুজো করতে হয়। এর মাঝে যে ভাগ আছে সেখানে সেখানে 3 বারই ভাগ হচ্ছে। দেখো, খুঁজে দেখো। ত্রিসন্ধ্যা, সন্ধ্যা কথার অর্থ হচ্ছে সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। তুই প্রশ্ন করলে বলে আমি উত্তর দিলাম, নাহলে তো ওরকমই বের হয় না। সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। ত্রিসন্ধ্যা না, সন্ধিক্ষণ মানে দুটো একত্রিত, দুটো সময় একত্রিত যে অবস্থা, তাকে সন্ধ্যা বলা হয়। এখন ভোরবেলা একটা, হ্যাঁ। এবার আরেকটি হচ্ছে, বলছি তো, আর এইরকম ভাবে বলতে পারবো না। তা আরেকটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত আর রাতের যে মানে শেষ হচ্ছে 3, আর নিশীথ শেষ হচ্ছে, আর ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে, ওই যে সন্ধিক্ষণ। এভাবে একদম পুরো লিপিবদ্ধ এভাবে বলা নেই। ব্রাহ্ম মুহূর্ত 3টা থেকে শুরু, আর নিশীথটা তাহলে ব্রাহ্ম মুহূর্ত 3টা থেকে শুরু, 4টে, 4টে থেকে 6টা ব্রাহ্ম মুহূর্ত। নিশীথ শুরু হলো 11টা থেকে, মানে 12টার মাঝখানে থাকে, শুরু হলো
হ্যাঁ ওই সময় যে গুরু পুজো করা হ্যাঁ বলেছে গুরুদেব, এমনভাবে বলে দিয়ে গেছে তোমরা ধরতে পারো না। না, ওইভাবে আমরা বলেছে যে উপাসনা অন্তে গুরু ধ্যান করবে। খোঁজো না তোমরা, আসলে খোঁজো না, তোমরা খুঁজলেই হয়ে যাবে কোনো ব্যাপারে। না, এটা আমরা ওই সময় ওই গুরু পুজো করিনি কখন। হ্যাঁ করনি, এখন কে হয়? দুবার সকালে আর সন্ধ্যায় গুরু পুজো আছে। আর একটা গুরু পুজো কোথায় কখন করতে হবে সেটা কেউ বুঝতে পারে না। সেটা হচ্ছে ওই সময়টা, সেটা হচ্ছে ওই যে উপাসনা, রাত্রের উপাসনা শেষ হলো না, তারপরে গুরু পুজো করতে হয়। এখানে কিন্তু ত্রিসন্ধ্যা যখনই গুরু পূজা শুরু হয়ে গেল তখন তোমার আর ঘুম রইল না, ঘুমের জায়গা নেই তো, সব ব্লক হয়ে গেল। পুরোটাই তোমার 24 ঘন্টা তুমি প্রতিটা মুহূর্তের ভেতর দিয়ে তুমি বিচরণ করছো। গুরু তোমাকে 3 দিক দিয়ে ধরে রেখেছে, 3টে দিক দিয়ে ধরে রেখেছে। আরো তো সন্ধিক্ষণ আছে তো আর 5টা জায়গা ও পাচ্ছে, 3, 2, 5, এই 5খানা জায়গা। কেন? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে আর পঞ্চভূত আমাদের ভেতরে রয়েছে, তাই 5 বার উপাসনা করতে হয়। কেন 5 বার হলো, কেন 4 বার হলো না, কেন 6 বার হলো না, কেন? গুহ্য বিষয়গুলো 6 বার হলো না কেন? তুমি 6 বার করতে যাও না, এর ভেতর দিয়ে তুমি পারবে না। কিছু 5 ওয়াক্ত নামাজই হয়। তাহলে প্রথম যখন করেছিল, যেভাবে সাধনা করেছিল, প্রথম যেভাবে করেছিল, তাতে পঞ্চসময় ঠিক ওইভাবেই উপাসনা হতো। সাধনা বই পড়ো, সাধনা বই পড়লে কিছু পেয়ে যাবে। সাধনা বই যদি পড়ো তাহলে কিছু পেয়ে যাবে। আমি একটু এইদিকে এগোই, ওইদিকের উত্তরগুলো পাওয়া গেছে কিছু। আর একটু বাকি আছে বলবো। যদি সন্ধিক্ষণ তো 3টে হলো, কি সন্ধ্যা গুরু পুজো করলো। আরো তো সন্ধিক্ষণ রয়েছে কয়েকটা। কোনটা বলো? যেমন এই বিকেলবেলা যেটা করছি আর নিশি, এটা মাঝখানে না না, ওটা ওখানে তো উপাসনা হচ্ছে, ওখানে কিছু করতে পারবো না, ওটা যুক্ত না, ওটা সন্ধিক্ষণ না তো। সন্ধিক্ষণ একটা জায়গা আসতে হবে, যেমন সকালবেলা ওটা মানে ব্রাহ্ম মুহূর্ত শেষ হচ্ছে আর সকাল শুরু হচ্ছে, সেই মুহূর্তটা হচ্ছে সন্ধিক্ষণ একটা। আর যেটা সন্ধ্যা বলা হয়, যেটা মানে একটা আলো আর একটা অন্ধকারের মেলবন্ধনের যে সন্ধ্যা, সেইটার একটা, আর সকালবেলা একটা। লাইটের ব্যাপারটাও আছে, হ্যাঁ, আলোর ব্যাপারটা আছে। একটা অন্ধকার থেকে আলোয় রূপান্তরিত হচ্ছে, একটা আলো থেকে পুরো আলোতে রূপান্তরিত হচ্ছে, একটা হচ্ছে অন্ধকার থেকে আলোতে, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের আগে। ঠিক আছে, ওটা দুটোই প্রায় অন্ধকারের মতন থাকে, দুটোই প্রায় অন্ধকার থেকে সবে ঢুকছে সেই সন্ধিক্ষণ। তারপরে বেশ আলো হয়ে গেল, আর পূর্ণ আলো আর আধা আলো, এই দুটো মিলিয়ে একটা সন্ধিক্ষণ। তারপরে আর একটা সন্ধিক্ষণ হচ্ছে গাঢ় অন্ধকার আর গাঢ় আলো, দুটো যে মিলবন্ধন, সেটা একটা সন্ধিক্ষণ। এই হচ্ছে 3 প্রকার সন্ধিক্ষণ। হে নাথ, সর্বশাস্ত্রে যত মতভেদ আছে আহা তুমি দূর করো সত্য স্বরূপে।
সেই ধর্মকর্মে যে সব বিপরীত ভাব অবস্থা আছে তাহাও তুমি মোচন করো তোমার প্রেমের দ্বারা। তাহলে প্রেমিক না হইলে কিন্তু খারাপের ভেতর থেকে ভালো বের করা যায় না। তাই বলছে অমঙ্গলের ভেতরে মঙ্গল নিহিত থাকে, আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয় না, মানে দেখা যায় না। তাহলে অমঙ্গলের ভেতরে মঙ্গল আছে, সেটা কে তুলতে পারে? প্রেমিক ছাড়া কি তুলতে পারে? প্রেমিক হতে হয়। যে প্রেমিক, সে শত্রুকে মিত্রে পরিণত করতে পারে। যে প্রেমিক রেগে গেলে প্রচন্ড ভাবে রাগ, প্রেমিক যদি হয় তার কাছে বেশিক্ষণ কতক্ষণ রেগে থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, বেশিক্ষণ পারবে না। সে প্রেমের প্রভাব এমনভাবে বিচরণ করবে, ও কিছু করার নেই, তখন হার মানতে হয় তাকে। তুমি কতক্ষণ রেগে থাকবে? দেখি না, প্রেমের জোর বেশি না তোমার রাগার জোর বেশি? এটা হয়। তাই বলছে নিজ গুণে সকলকে একই সূত্রে প্রেম গুণকর্ষণের মাধ্যমে বাঁধিয়া রাখিয়াছ। ইহা চিন্তা শক্তির অতীত, তোমাকে প্রণাম করি। হ্যাঁ, তোমাকে প্রণাম করি। তারপর বলছি, কি বলছে? জ্ঞান, জ্ঞান, প্রেম, ভক্তি, দয়া, কৃপা, করুণা, সমদর্শন, মানে সমদর্শন যে হবে সেটা তার আগে কি কি হয়, কি কি গুণ অর্জন চলে আসলে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ, কিঞ্চিত 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 পরিমাণ যদি না হয়, সমদর্শন সমদর্শন হতে পারে না। তুমি ডিস্টার্ব করছো না? থেমে গেছে না, দেখা কিছু না। আগের থেকে করলে করবে, না করবে না। এখানে তাতে যদি অনেক দেরি হয়, হোক, সব পড়ে থাক। এখানে এরকম না হয়, আমি বলে দিলাম। কিন্তু আর যেন আমি কোনো জায়গায় এটা আমার যেন না দেখি, মনে আশা করি। খালি ও করেছে বলে না, তোমাদেরও হতে পারবে না। গুরুর যেই দিন করুণা হবে সেই দিন সমদর্শনের জন্য তুমি পারমিশন পাবে, সেই দিন থেকে তুমি শুরু করতে পারবে, যতক্ষণ না করুণা না হচ্ছে গুরুর। তার মানে গুরুর করুণা মানে হচ্ছে পরম পিতার করুণা। সমদর্শনের খামতি আছে, সে ঠিক মতন সমদর্শন করে না। তখন তো গুরু ভাবময় অবস্থা লাভ করে। সে বিন্দুমাত্র বিচলিত হয় না। গুরু যা বলেছে সমর্পণ করা হয়ে গেছে। তো কেননা গুরু ভক্তি শিখে গেছে, সে গুরুকে নিজেকে সরল অন্তঃকরণে দৃঢ় বিশ্বাস, সহযোগ
সহযোগে, সমদর্শনে তুমি এইগুলো সব লব্ধ করেছ, করে নিয়ে সমদর্শনে তুমি সিদ্ধ হয়েছে। সমদর্শনে তার মানে ঈশ্বর মগ্নে। কোন অপগুণটি এই সময় তোমার যন্ত্রণা দিয়েছে? তোমার জীবনের সব থেকে যন্ত্রণাদায়ক কোন গুণ, অপগুণ আছে সেটি দাও, তার বিপরীতে যে গুণটি আছে সেইটা দিয়েই তুমি পরমপিতার দর্শন লাভ করবে। তাহলে ঈশ্বর আছো তুমি। তারপরে সমদর্শন সিদ্ধি লাভ করিলে সদাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিত অবস্থা লব্ধ হয়। খুব সোজা। বিষয়টা খুব সোজা। লাভ করবে এইবার হয় দূরশ্রুতি। ফোনের দরকার নেই। দূরশ্রুতি, দূরদৃষ্টি আর গুণ যত প্রচুর তোমাতে রহে গুরু অবিরত। তুমি যে প্রতি মুহূর্তে গুরুদেব তুমি মম রক্ষক তারক, গুরুদেব তুমি মম উন্নত সাধক। অনন্ত ভাবেতে আমি অনন্ত অধীন, অচিন্ত শক্তি তোমা নমি। এই দিন তোমায় নমস্কার করে। গুরুদেব কুপিত হইলে তুমি ক্রোধময় সব। গুরু থেকে দূরে সরতে নেই কখনো। তাই বলছে তুমি যখন আমার প্রতি প্রসন্ন হও, তুমি যখন আমার প্রতি প্রসন্ন হও তখন আমি ঈশ্বর মগ্ন হই। রূপী ঐশ্বর্য, চিন্তারূপে এই যে ঐশ্বর্য, তোমাকে প্রণাম করি। এত বড় একটা ঐশ্বর্য তোমার ভেতরে আছে, এত বড় ঐশ্বর্য তোমার ভেতরে আছে। সেই ঐশ্বর্য আমাকে প্রদান করো, করবার জন্য তুমি ব্যাকুল। যেখানে পড়ে সেই স্থান বারাণসী। এবার কি বলছে? কাশী হয় তব পদ যেই স্থানে রয়, দয়া কণা তব যথা তাহা গয়া হয়। গুণের কীর্তন গুরু যথা তব হয়, সমুদয় তীর্থ তথা হয় সুনিশ্চয়। কি বলছে? তোমার চরণ যেখানে পড়ে সেই স্থান বারাণসী ধামে পরিণত হয়। যারা বারাণসীতে গেছে তারা বুঝতে পারবে। গেছে কিনা জানি না, যারা যারা গেছো বারাণসীতে, কারা কারা গেছো? বারাণসীতে তোমার মনেই হবে এখানে দেবতাদের বাস। কেননা এখানে একজন সন্ধ্যা দিচ্ছে, উপাসনা হচ্ছে, গান করছে, এইটা দিকে মুখ করলে এই দিকে মুখ করবে, উনি আর একজন করছে ওখানে, মানে এরকম পরিস্থিতি ওখানে। আর সেটা রন্ধ্রে 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 রন্ধ্রে, ওই রকম জায়গা পৃথিবীতে কোনো জায়গায় নাই।
পৃথিবীতে কোনো জায়গা নেই যে বারাণসীর মতন জায়গা। বহু ধর্মস্থান আছে, কিন্তু বারাণসীর মতন ধর্মস্থান নাই। বারাণসীটা সত্যি কি এখন বারাণসীটা আরো নতুন কলেবরে সাজসজ্জায় সজ্জিত হচ্ছে। তাই বলছে, তোমার চরণ যেখানে পড়ে সেই স্থান বারাণসী ধামে পরিণত হয়। এটা বারাণসী। তোমার এক বিন্দু দয়ায় গয়ার ন্যায় মুক্তি পায়। মানে তোমার এক বিন্দু দয়ায়, গয়ায় গেছে কেউ? গয়া গেছো? হ্যাঁ গেছো, আচ্ছা। তা গয়ায় মুক্তির জন্য, পরলোকের মুক্তির জন্য ওখানে প্রার্থনা হয়। অত আমার ব্যাপার নেই, ওটা পার্থিব ব্যাপার। আমি বলছি প্রার্থনা হয় পরলোকের মুক্তির জন্য। ওখানে সব থেকে, সারা পৃথিবীতে সব থেকে বেশি ওখানেই প্রার্থনা হয়। পার্থিব যে তুমি একটু জল দিচ্ছ না প্রতিদিন, তর্পণ যারা করে, হ্যাঁ, সকালে উঠে তর্পণ করতে হয়, এটা সত্যধর্মীতে প্রতিদিন করতে হয়। মানে প্রতিদিন গয়া বানাতে হয় বাড়িতে, কাশি বানাতে হয় বারাণসী বাড়িতে। বারাণসী এবং গয়া মানে দয়ায়, দয়া, তার দয়াটা পাবো। তাই ওই মুক্তির জায়গাও বানাতে হয় বাড়ি, আর বারাণসীও বানাতে হয় বাড়ি। মানে বারাণসী হচ্ছে যেখানে দেবতার বাস হবে, সেটা হচ্ছে বারাণসী। যেখানে দেবতার বাস, সেটা হচ্ছে বারাণসী। তাহলে আমার বাড়িটা বারাণসী, ওটা একটা পার্থিব বিষয়। আমি কিন্তু ওই পার্থিব বিষয় বলছি না, ওই বারাণসী ওরকম না। মানে যেখানে দেবতার বাস হবে সেই বারাণসী তৈরি করতে হবে। বারাণসীর মানে আগে জানতে হবে। মুক্ত, এই যে গয়ার মানেই হচ্ছে মুক্তি। মুক্তি। আর বারাণসীর মানে হচ্ছে জ্যোতির্ময়। জ্যোতির্ময়, তার মানে বাড়িটা জ্যোতির্ময় করতে হবে এবং মুক্তির পথ তৈরি করতে হবে বাড়িটা। আমি কি বললাম বুঝলেন এতক্ষণ? আমরা কিন্তু পার্থিব না, পার্থিব তো অবশ্যই, বাড়িটাকে বানাতে বলছি তো। কিন্তু তুমি সারা জীবনে গয়ায় ওইখানে পা না রাখলেও বাড়িটা গয়া তৈরি করা যায়। মুখ্য উদ্দেশ্য কিন্তু তাই, বাড়িটা বারাণসী এবং গয়া তুমি পরিণত করো। তোমার ওই ইটকার পাথর দিয়ে তৈরি বারাণসী, ওইখানে যেতেই হবে তার কোনো মানে নেই। শব্দটা ওখানে একদিন না একদিন কেউ রেখেছিল বারাণসী, তাই না? সে বহু যুগ আগে বারাণসী শব্দটা ব্যবহার হয়েছে, বা গয়া শব্দটা ব্যবহার হয়েছে। তার আগেও তো শব্দটা ছিল, যখন ওই জায়গাটা ছিল না, ওই ভূখণ্ডটা জায়গাটা ছিলই না। যাই হোক, আমার বিষয়টা এখানে না, এটা পরলোকের ধর্ম। ইহলোক হচ্ছে স্থূল বিষয়। এই স্থূল ছাড়া আমি পরলোকে পথ খুঁজে পাবো না। স্থূলকে অবলম্বন করেই পরলোকে যাওয়ার পথকে সুদৃঢ় করা যাবে। এবার কি বলছে?
নমিতমা নমিতমা নমি বারবার, নমি প্রভু তব পদে দেবেশ আবার, যে তুমি করুণা গুণে শিক্ষক আমার, সকল বিষয় গুরু নমি বারবার। এবার শুরু হলো প্রকৃত পথ চলার। তুমি যে আমার শিক্ষক। গুণ তো দিয়েছে, গুণ দিয়ে সমদর্শনের গুণ থেকে এইবার সাধনা করছে। এইবার তুমি যে সাধনা করতে যাচ্ছ সেইটা শেখাচ্ছে তিনি কি করে করতে হয়। এবার শিক্ষা তিনি দিচ্ছেন। তার মানে তার আগে যদি নির্ভর না করা যায়, শিক্ষা দিলে নিতে পারবে না। কি বোঝা গেল? নির্ভর না করলে শিক্ষা দিলে গ্রহণ করতে পারবে না। এই জন্য আগে নির্ভর করতে শিখতে হয়, তারপরে শিক্ষা দিলে তুমি গ্রহণ করতে পারবে, সেটা অন্তরস্থ করতে পারবে। যা বলবে সেটা তুমি শুনবে, তখন কোনো বিচার থাকবে না। তোমার বিচার তো আগেই শেষ করে দিয়েছো, তোমার নিজের বিচার তুমি আগে শেষ করে দিয়েছো। সমদর্শনে তোমার সিদ্ধি লাভ হলে তোমার বিচার সেখানে গুরুর চরণে দিয়ে দিয়েছো। গুরুর বিচারই তোমার বিচার, তোমার বিচার কিছুই থাকবে না। এ সংসারের সার গুরু, এ সংসারের সার গুরু, বাহ্যিক সংসারের সারও গুরু করতে হয়। তাহলে এই যে দুই সংসারের সার গুরুকে করতে হয়, তাহলে আমি কেউ না, গুরুই সব। গুরু যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে। আমি এইদিকে যাব কি যাব না, আমি এইটা করব কি করব না, আমি খাবো কি খাবো না, আমি এর সঙ্গে কথা বলবো কি বলবো না, কি বললে হবে, কখন কি কাজ করব, সব গুরুকে না জিজ্ঞাসা করে কিছুই করবে না সে। এই অবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা সম্ভব না। এরপর গুরু শিক্ষা দেবে তুমি কিভাবে সাধনায় সিদ্ধি লাভ করবে। তোমাতে নত প্রণাম তোমায়, বারংবার প্রণাম করি নমি প্রভু। হে দেবেরও দেব, হে দেবেরও দেব, তোমার চরণে আছি। তুমি দেবতার থেকেও দেবতা, মানে সমস্ত দেবতা তোমায় পুজো করে, তাই দেবের দেব। সমস্ত পুজোটা মানে কি? পুজো হচ্ছে গুণী ব্যক্তির গুণ নিয়ে চর্চা করাই হয়েছে দেবতা। সে একটা মানুষের অনেক গুণ রয়েছে, আর গুণী যদি হয় তার গুণের প্রশংসা যে দুরাত্মা, যে তার সব থেকে বিরোধী, সেও কিন্তু তার ভেতরে যে গুণগুলো আছে না, বলতে বাধ্য হয়। বাধ্য বাধ্য শুনে দেখো, সব থেকে বিরোধ যে করছে সেও এখানের গুণের কথা বলে। 10টা বেগুন বলল, একটা গুণ বলবে। গুণ বলতে হবেই তাকে, তাই না? বলতে বাধ্য। যেটা করছে বিরক্তি, কথা বলতে পারে না, কিন্তু খুব উপাসনা করে। আমাদের পছন্দ হয় না ওইভাবে উচ্চারণ করে, কিন্তু নিষ্ঠা।
একটুও বিশ্রাম দেয় না, কিন্তু উপাসনা সবাইকে দিয়ে করায়। কি হ্যাঁ না? বাধ্য তো, এ বলতে বাধ্য, এ কিছু করার নেই। যারা দুরাত্মা তারাও গুণের কথা বলতে বাধ্য হবে, গুণী ব্যক্তির। এই জন্য যদি দোষও থাকে, তোমার অনেকগুলো দোষ রয়েছে, তুমি একটা গুণে পারদর্শী হয়ে যাও, তোমার সমস্ত দোষ যা আছে তোমাকে কেউ অত ওগুলো দেখবে না। গুণের মাত্রা বাড়িয়ে দাও, যেগুলো অপগুণ আছে সেগুলো তোমাকে অত গুরুত্ব দেবে না কেউ। তাহলে কি বলছে? তোমাতে নত প্রণাম তোমায়, বারংবার প্রণাম করি নমি প্রভু, হে দেবের দেব। মানে কত রকম ভাবে আমি প্রণাম করছি তোমাকে। দেব তোমার চরণে আছি, যে করুণায় করুণার গুণে তুমি শিক্ষক আমার, প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছ, আমরা শিখতে পারছি। যার কাছ থেকে কিছু শেখা যায় সেই শিক্ষক না? শব্দগুলো দেখেছো? শব্দের উচ্চারণ দেখেছো? শেখা, শেখা যায় শিক্ষা, যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায়। শিক্ষক আমার ঈশ্বর প্রাপ্তির মুখ্য পরিচালক। ঈশ্বর প্রাপ্তির মুখ্য পরিচালক, তিনি ঈশ্বর দর্শন করিয়ে দেবেন। সকল বিষয় প্রধান নমি বারবার, সকল বিষয় প্রধান তুমি নমি বারবার। শুধু চারিদিকে, এখানে তো বিশ্রাম হচ্ছে না তোমাদের, বসে আছো বিশ্রাম করছো না, শুনছো, দুটো কাজ একসঙ্গে হচ্ছে তো। শুধু সময় অতিবাহিত করার বাইরে শুধু ঘুরে সময় অপচয় করে লাভ কি? ততক্ষণ এইগুলো শুনছো। তাই না? কিন্তু চারিদিকে যতগুলো উৎসব হচ্ছে সবাই কিন্তু এখন হেসে খেলে বেড়াচ্ছে। কতক্ষণ আগে শেষ হয়েছে? তোমরা যেখানে আওয়াজ একটু পাচ্ছ, তারা পূরণ হয়ে গেছে, তাদের বিশ্রাম। এখন কেউ খাচ্ছে, এখন খাওয়া হয়ে গেছে, এরকম চলছে। কিন্তু এখানে তোমরা কি খেতে এসছো? এখানে কি খেতে এসছো? উপাসনা। এখানে খেতে এসছো উপাসনা। মোক্ষ কি? উপাসনা। গৌণ কি? এই পার্থিব খাবার। সাবধান, গৌণকে মুখ্য করো না। চারিদিকে গৌণকে মুখ্য করা হচ্ছে, সেখানে খাবার নিয়ে চর্চা করা হয়, খাবার কত পদ হবে এবং খাবার রসনায় যত বাড়ানো যায়, আর এখানে দিনের পর দিন কি করে রসনা কমানো যায় সেটা চেষ্টা করা হয়। কি করে এই রসনা বাড়ানো যায় সেইটার দেখা হয়।
এখানে এইটুকু তফাৎ। ত্যাগ শিখতে হবে তো। ত্যাগ কে শেখাবে? ত্যাগ তুমি যদি ত্যাগ করতে না পারো, ধরতে একটা না ছাড়লে আর একটা ধরবে কি করে? ত্যাগ শেখাবে তো গুরু। এখানে প্রতি মুহূর্তে সেগুলো শেখানো হয়। সেদ্ধ চাল খেও না, আতপ চাল খাও। ত্যাগ। কম খাও, বেশি খেও না। উপাসনা বেশি সময় ধরে করো, দেখবে জল পিপাসা পাচ্ছে না। ত্যাগ। বাড়িতে থাকলে কবার বাথরুমে যাও তার কোনো হিসাব নেই, কিন্তু এখানে তুমি বসে থাকছো, রোগগ্রস্ত না হইলে একবারই উঠলে তখন বাথরুমে যেতে পারছো। তো এত সময় তো বাড়িতে যখন 3 ঘন্টা তুমি থাকো তার ভিতরে বাথরুম হয়, কিন্তু এখানে হচ্ছে না। কি করছে এগুলো? ঝাল কম খাও, তেল কম খাও, রসনায় তৃপ্তি নিও না। এখানে কি করে, এখানে উপাসনার ঝাল কি করে খেতে পারো সেটা দেখো। উপাসনার একটা ঝাল আছে জানো? উপাসনার ঝাল যখন লাগে না, শরীর কম্পন হয়। যেমন ঝাল লাগলে শরীর ঘাম চাম বেরিয়ে একদম একাকার হয়ে যায় না ঝাল লাগলে? আর উপাসনার ঝাল লাগলেও ঠিক অমন অবস্থা হয়। তো ওই অবস্থায় রূপান্তরিত করতে হবে। ওটা না ছাড়লে এটা পারবে না। তোমাতে নত প্রণাম তোমায়, বারংবার প্রণাম করিতেছি নবী প্রভু হে। এটা তো হলো। তারপর বলছে পরিপাত পরিপাত করিবার বার, নবী প্রভু তব পদে দেবেশ আবার। যে তুমি মাতার রূপ করিয়া ধারণ, আপন করুণা গুণে করেছ পালন। প্রাণের সহিত প্রণাম করি বারবার প্রণতি। প্রাণের সহিত প্রণাম করি তোমায় হে দেবেশ্বর। দেবতার দেবতার দেবতা যিনি, তাকে দেবেশ্বর বলা হয়। দেবতার ঈশ্বর, দেবেশ্বর। ঈশ্বর শব্দ পরমপিতা না। ঈশ্বর শব্দ হচ্ছে কোনো একটি গুণকে ঈশ্বর বলা হয়। বহু গুণের মিশ্রিত অবস্থায় হচ্ছে পরমপিতা পরমেশ্বর। আর এই কথা বলতে গিয়ে আমি একটু অন্য কথা বলি। চারিদিকে কল্পিত দেবদেবীর ছবি মূর্তি নিয়ে পুজো করা হয়। কল্পিত, কল্পনা মাত্রই মিথ্যা। কল্পনা মাত্রই মিথ্যা, এটা সবাই জানে যে কল্পনা মাত্র মিথ্যা, এটা সবাই জানে। পৃথিবীতে কেউ পরমপিতা পরমেশ্বর অবতীর্ণ হইতে পারে না। মানে পরমপিতা এসে জন্মগ্রহণ করলো, হয় না। কেন হয় না একটু বলে দিই। কেউ পরমপিতা পরমেশ্বর হতে পারে না, হবেও না, সম্ভবই না। সম্ভব না, কি করে হবে না সম্ভব? এবার বলে দিই। গুণ তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন প্রেম একটা গুণ,
দয়া একটা গুণ, করুণা একটা গুণ, সরলতা একটা গুণ, দৈর্ঘ্য একটা গুণ, প্রস্থ একটা গুণ, ঘনত্ব একটা গুণ, রং একটা গুণ, সব তো একটা একটা গুণ। তাহলে এই গুণ তো দেখা যায় না, কিন্তু গুণ যে বাড়ে এটা বুঝতে পারি, গুণের শক্তি বুঝতে পারি, কিন্তু ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, অনুভব করতে পারি। তাহলে একটি বস্তু পদার্থ, সে মনুষ্যই হোক বা যেই হোক, রক্তমাংসের শরীর, জন্মগ্রহণ করেছে, স্থিতি লাভ করেছে, পরলোকগত হয়েছে। যার জন্ম আছে, স্থিতি আছে, লয় আছে, সে কোনোদিন পরমপিতা পরমেশ্বর হতে পারে না। কেন? দেখা যাচ্ছে তো, ধরা যাচ্ছে তো, ছোঁয়া যাচ্ছে তো। তাহলে গুণ যখন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এককভাবে, একক গুণ ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভূতি দ্বারা আমরা বুঝতে পারি প্রেম বাড়ছে কিনা, কমছে কিনা, করুণা বাড়ছে কিনা, কমছে কিনা, এগুলো বুঝতে পারি। তাহলে একটা বস্তু পদার্থ, আমিও বস্তু পদার্থ, চেতনা আছে, এটা অচেতন, এইটুকুন তফাৎ, কিন্তু বস্তু পদার্থ এটাও। তাহলে এটার ভিতরে কি কি উপাদান আছে? রং আছে, লেখা আছে, ঘনত্ব আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে না? সবগুলো আলাদা আলাদা আলাদা। এই রংটা সরিয়ে দিলাম, লেখাটা সরিয়ে দিলাম, লেখাটা ওরটা গুনত, তাই লেখাটা সরিয়ে দিলাম, রংটা সরিয়ে দিলাম, এর ঘনত্ব সেটাও সরিয়ে দিলাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সরিয়ে দিলাম। এইটা থাকবে না। তাহলে সবগুলো গুণ, এই বড় এইখানে জ্বালাতন করে ফেলে দিচ্ছি, সব যত গুণ আছে একত্রিত করিলে একটি বস্তু, বহু গুণ একত্রিত করিলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়। তা হইলে কি হইল? যে যার এটা যখন সৃষ্টি হয়েছিল, এটা স্থিতি লাভ করছে, এখন আবার এটা শেষও হয়ে যাবে, মানে এই বইটা যখন আর না সব মানে একদম শেষ হয়ে যাবে, তার মানে এটা জন্ম হলো, স্থিতি লাভ করলো, এর মৃত্যু হলো। কিন্তু এর ভেতরে যে রসদ আছে সেটার কি মৃত্যু হয়? সেটার মৃত্যু হয়, বস্তুটার মৃত্যু হয়, রসদের মৃত্যু হয় না। এটার ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো মৃত্যু হয় না। তার মানে কোনো একজন, সে কৃষ্ণই হোক বা রামই হোক বা চৈতন্যই হোক বা নানকই হোক, যিশুই হোক, মোহাম্মদই হোক, শিবই হোক, সব হচ্ছে জন্মগ্রহণ করেছে, স্থিতি লাভ করেছিল, সাধনা করেছে, উন্নতি করেছে, চলে গেছে, তারপরে তার গুণগুলো থেকে গেছে। এবার তাকে যদি এখন বানায়, কেমন লাগবে? না, আমি অন্যের একটি ছবি এসে আপনাকে বললাম এটা আপনার ছবি, আপনি যদি না মানতে পারেন, তাহলে ওই সত্যনিষ্ঠ দেবতা ওই একটা বিকৃতি মূর্তির ভিতরে কি করে আসবে? গুরুদেব বলেছে, যদি ওই দেবতাকে ওই মূর্তি বা ছবির ভেতরে যদি না আনতে পারো, বিশেষ কোনো ফল হয় না, ওটা অধম কল্প, উত্তম কল্প না, অধম কল্প। কেবল মন্ত্র উচ্চারণ দ্বারা, মন্ত্র কাকে বলে? যে গুণে ওই দেবতা পারদর্শী হয়েছে, সেই গুণগুলো নিয়ে যদি তাকে তার কথা বলা যায়, সে সন্তুষ্টি হবে, সেইটাই তার পুজো, তাহলে সেইটাই তার মন্ত্র। সেইটা এখন জানে না, শুধু শুধু একটু ঘন্টা একটু বারে আসলাম, আর ওই কল্পিত মূর্তিগুলো, ওতে ধর্ম হয় না। এ নিয়ে যদি প্রচুরভাবে প্রশ্ন করে, বলে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু মিথ্যা মাত্রই পাপস্পর্শ হয় জানিবে। তার মানে কল্পিত মূর্তি যদি তৈরি করলাম, এখন কৃষ্ণের একটা মূর্তি তৈরি করলাম,
সেটা মিথ্যা। এবার প্রকৃত কৃষ্ণ যদি এসে দাঁড়িয়েও থাকে, তাকে তো চেনা যাবে না, তাহলে পাপ হবে। তাকে না চেনার জন্য পাপ হবে, হবে না? তাহলে আমি ওরকম পাপের কাজ করার দরকার কি? যদি কৃষ্ণকে ডাকতে যাই, মূর্তির ভিতরে ডাকবো না। কৃষ্ণের যে গুণগুলো আছে সেই গুণ নিয়ে কৃষ্ণের কথা চিন্তা করলে, এখন চিন্তা আগে ওইটা ভুলতে হবে মাথার থেকে। ওই যে মূর্তি, ওটা মাথা থেকে একদম সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলে কৃষ্ণ দেখিয়ে দেব। যেমন যীশু খ্রিস্ট কালো, মানে যীশু খ্রিস্ট কিন্তু ফর্সা ছিল না, জানা আছে? যীশু খ্রিস্ট কিন্তু কালো, জানো? কাল কি তো পড়লো, কালকে পড়েছে অসীমা, শোনোনি? এই অসীমা না, আমি বলে রেখেছিলাম, ও ভুলে গেছে বলতে। কৃষকাই বলেছে না, বলেছে না? হ্যাঁ, কৃষকাই মানে কি? কালো। যীশু খ্রিস্ট কালো ছিল। যাই হোক, এখন যীশু খ্রিস্টেরও কল্পিত মূর্তি। আবার এইটা কিন্তু একটা সময় ছিল না খ্রিস্ট ধর্মে। এই নকল করেছে, এই ভারতবর্ষে থেকে নকল করেছে ঐক্যদেশিক, মানে এই দেশের যেমন, এই দেশের ভাবধারা যেরকম ঐক্যদেশিক, তাই ওরা করেছে, মূর্তি বানিয়েছে। এখন এরাও কৃষ্ণকে পরমেশ্বর ভাবে, ওরাও যীশু খ্রিস্টকে পরমেশ্বর বানিয়ে দিয়েছে, প্রভু। যীশুকে প্রভু বলে না? আমরা গুরুদেবকে প্রভু বলতে পারি, কিন্তু যাই হোক, আমি বাই চান্স এসছিলাম, আমাকে দায়িত্ব দিয়েছে গুরুদেব। গুরুদেবের বহু যন্ত্রণা হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, তাই গুরুদেবকে সত্যি এতদিন বসেছিল, আমি দাঁড় করিয়ে দিয়েছি। গুরুদেব এতদিন বসা ছিল, আমি দাঁড় করিয়ে দিয়েছি, ওই দেখো দাঁড়িয়েছে। মানে খুব কষ্ট পাচ্ছিল, এতক্ষণ বসেছিল তো। দেখবে অনেকক্ষণ বসা থাকলে না, তারা একটু দাঁড় করে দিলে বেশ ভালো লাগে। আবার অনেক সময় বসানো যায়, একটু সময় দাঁড়িয়ে পড়লে আবার অনেক সময় বসা যাবে। এরপরে একটা লজিক আছে, আমি কেন দাঁড় করালাম গুরুদেবকে? গুরুদেব কি কোনোদিন দাঁড়ায়নি? গুরুদেব কি ওই রকমভাবে জন্মগ্রহণ করেছিল? মানে এমন এমন প্রশ্ন হয় না, আমার কাছে আসে, আমি কোথায় যাব ভাবি, আমি পৃথিবীতে আছি কি নেই মনে হয় মাঝে মাঝে। মানে মনুষ্য এমন বিকৃতি মস্তিষ্কের হয় জানি না, ওই বুড়ো বয়সে ওইরকম রোগা, ওই রকম আসন অবধি ওই রকম করে কি জন্মগ্রহণ করেছিল? তো ওই রকমভাবেই চলে গেছে। এটা কেমন ধরনের কথাবার্তা? গুরুদেবকে দাঁড় করে দিয়েছে। আরে বাবা, গুরুদেবকে দাঁড় করে দিয়েছে, তুমিই বললে তো গুরুদেবকে দাঁড় করে দিয়েছে, তার মানে গুরুদেব তুমি দেখতে পাচ্ছ। আমি নিশ্চয়ই রামকৃষ্ণের মূর্তি দিয়ে ওই জায়গাটা ওরকম করে দাঁড় করে নাই, তাই না? রামকৃষ্ণের রোগা বানিয়ে দিইনি, বা সত্যধর্মের বই ধরিয়ে দিইনি। তারপরে তুমিই বলছো গুরুদেবকে দাঁড় করিয়ে দিচ্ছে, তার মানে গুরুদেবের ছবি ঠিক হয়েছে। মানে আমি কোথায় যাব? এটা কি বিকৃতি? কোনরূপ বিকৃতি আছে না। কোনরূপ বিকৃতি নেই। আসলে
একটা জিনিস ঘটেছে, তুমি হয়তো জানো না। আমার বিরোধ করতে করতে একটা মিটিং হয়েছে, একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পরে অনেক কাণ্ড কারখানা করে কী করা যায় করতে করতে আইটি ডিপার্টমেন্টে জানিয়েছে 9 নভেম্বরের, এটা গুগল বলছে, আইটি ডিপার্টমেন্ট জানিয়েছে গুগলকে, গুগল মানে আমেরিকা, গুগল আমাদেরকে চিঠি দিয়েছে, তোমাদের এই সাইট বন্ধ করে দেওয়া হবে, তোমরা সঠিক না বলে, তোমরা সঠিক না এটা বলে গুগল আমাদেরকে চিঠি দিয়েছে। তারপর আমরা সেই চিঠির জবাব দিয়েছি সমস্ত কিছু দিয়ে, নথি দিয়ে। জমা দেওয়ার পর গুগলকে জানালাম সত্য ধর্ম সম্বন্ধে, আমরা কতবার উপাসনা করি, কেমন উপাসনার পদ্ধতি কেমন, কিভাবে বৃত্তান্ত, সমস্ত কিছু গুগলকে জানানো হয়। গুগল সব কিছু দেখে আমাদেরকে অনুমতিপত্র দেয়। তার জন্যে প্রায় 1 মাসের মতন বন্ধ ছিল, 1 মাসের উপরে না? আচ্ছা দাদা, হ্যাঁ 9 নভেম্বর থেকে, তারপরের থেকে বন্ধ হয়েছে। ওটা দেওয়ার পরের থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের সাইডের অ্যাড ফ্যাড সব বন্ধ হয়ে গেছিল, চলছিল। সেটা তো ওইটার পরে থেকে। এবার কি অনুমতিপত্রতে কি দিয়েছে জানা আছে? বলছে সত্য ধর্মের পেটেন্ট আমরাই পেয়েছি। সত্য ধর্মের কোনো কিছু কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করতে যায়, আমাদের অনুমতি যদি আমরা যদি ব্যাগ্রা দেই, ও কিন্তু বন্ধ করতে, গুগল বন্ধ করে দেবে। বোঝা গেল? গুগল বলছে এখানে যা যা ছাড়া হবে, যা যা হবে সমস্ত সত্য ধর্মের পেটেন্ট তোমরাই। আমরা যদি না চাই, সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু সত্য ধর্মের প্রচার করতে পারবে না। না, আমরা যদি না চাই। এখন আমার সংস্কার করা, যদি কেউ ছবি, আমি যে সংস্কার করেছি ছবি, গুরুদেবের ছবি, সেই ছবিটি আমার ওয়েবসাইটে, আমাদের যে গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রের, আমার নামে তো কিছু নেই, গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডল কেন্দ্রের নামে, সত্য ধর্মের নামে যে ওয়েবসাইট হয়েছে, সেই ওয়েবসাইটে এই ছবি প্রদান করবার পর সেটা পেটেন্ট হয়ে যায়। সেই পেটেন্ট ছবি যদি কেউ যদি ব্যবহৃত করে, তাহলে অনুমতি নিতে হবে, না হলে গুগল কিন্তু সব বন্ধ করে দেবে। আমরা যদি কমপ্লেন জানাই, তোমার কিচ্ছু করার নেই, তুমি বন্ধ হয়ে যাবে ছবি। তুমি পুরনো ছবি চালাও না, বহু পুরনো প্রাচীনকালের যে ছবি আছে যেগুলো, সেগুলো করো। আমরা পেটেন্ট নিয়ে বসে আছি, তুমি কি করে তুমি করো, তোমার যা, তোমার আইনতভাবে যা লড়ার তুমি লড়ো না, অসুবিধা নেই। তাহলে দুটো সরকার, একটা হচ্ছে আমেরিকা গুগল, আর তাহলে ওর একটা খোঁচায় উপকার হলো না আমাদের? গুগল জানতে পারলো সত্য ধর্ম সম্বন্ধে, সাপে বর হয়েছে না? আমরা যদি না চাই, কেউ প্রচার করতে পারবে না। আর কেউ ওয়েবসাইট বানাতে পারবে না। বানাক, পারে নাকি দেখবো। সত্য ধর্মের নামে কোনো ওয়েবসাইট আর হবে না পৃথিবীতে। করে দেখুক না, চেষ্টা করুক, চেষ্টা
আইটি ডিপার্টমেন্ট আমাদের পারমিশন দিয়েছে, পরিষ্কার আমাদের পারমিশন দিয়েছে পুরো। আইটি ডিপার্টমেন্ট পাস না করলে ওয়েবসাইট গুগল করতে পারবে না, গুগল পারমিশন দিবে না। আইটি ডিপার্টমেন্ট পাস করলেই ওখানে আইটি ডিপার্টমেন্টে আমাদের সমস্ত নথি দিতে হয়েছে। আমাদের সত্যধর্ম গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডলের রেজিস্টার, কিন্তু ধর্মের কোনো রেজিস্টার হয় না, কিন্তু জানা আছে ধর্মের কোনো রেজিস্টার হয় না। কাউকে যদি বলা যায় তুমি কোন ধর্মে, তোমার সার্টিফিকেট দেখাও, পারবে পারবে? ধর্মের রেজিস্টার হয় না, সংগঠনের রেজিস্টার হয়, ধর্মের রেজিস্টার হয় না। আত্মার ব্যবহার। আর আরেকটি, সেটা হচ্ছে ধর্ম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম সম্প্রদায় আছে, তারা এককভাবে নাম বলে না, কেউ ধর্মযুক্ত করে বলে। যেমন মুসলিম সঙ্গে ধর্মযুক্ত আছে, আচ্ছা খ্রিস্টান ধর্মযুক্ত আছে, আচ্ছা বুদ্ধিস্ট ধর্মযুক্ত আছে। তাহলে আমরা কি বলবো নিজেদের? আবার সেই ধর্ম করে ফেললে তো তোমরা তো হিন্দু নয়, যারা হিন্দু বলে হিন্দু বলে, ঠিক আছে? তাহলে তোমাদের কি বলবে? সেইটা করা হয়েছে, সেটা হচ্ছে সত্যেষ্ট, সত্যযুক্ত ইষ্ট, তাই সত্যেষ্ট। ইষ্ট কথার মধ্যে হচ্ছে কবচ, ইষ্ট কথার মধ্যে বহুর মধ্যে একের উৎকর্ষ জ্ঞাপক। ইষ্ট কথার মানে বহুর মধ্যে একের উৎকর্ষ জ্ঞাপক, তার মানে সত্য বহুর মধ্যে একের উৎকর্ষ জ্ঞাপক, সত্যেষ্ট। আমি সেই ধর্ম পালন করেছি। এবার ঠিক হলো? এবার থেকে সবাই নিজেদের তোমরা সত্যেষ্ট বলবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা লিখে নেও। আমাদের ওয়েবসাইটটা দেখেছো তো? আচ্ছা, ওয়েবসাইটে বারবার ঢুকে দেখবে, ওখানে যা যা কন্টেন্ট ছাড়া হয় সেগুলো নিয়ে মন্তব্য করবে, যা যা করতে হয় সেগুলো করবে। আর যাই হোক, সবাইকে আমি আর বেশি পড়লাম না, এটা আমি রাখলাম। যাই হোক, যদি কোনো কার প্রশ্ন থাকে, ওরা না বাইরে গল্প করছে তো, না করে একটু এখানে আসলে ভালো হয়। কারণ এখানে যদি কেউ প্রশ্ন করে থাকে মিডিয়াতে, আমি প্রশ্নের জবাব দিতে পারি, ওখানে দেখাতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি না। দেখেছো প্রশ্ন করেনি? আচ্ছা, কেননা প্রশ্ন করবে, আমরা যা দিচ্ছি না তাতে খেপা কাকে বলে না, আর আমি খেপাতে পারি ভালো, কেননা তারা সত্যের জায়গায় নেই, আমি সত্যের জায়গায় আছি। যাদের ময়লা বেশি না, তারা সাবান দিয়ে ধুতেই, আমি সাবানই দিই না, আমার ময়লাই নেই তো সাবান দেবো কোথায়? বহু আগে সাবান দেওয়া বাধ্য হয়েছি। আমার ময়লাই লাগে না তো সাবান দেবো কি করে? যার ময়লা লাগে তার সাবান দেয়। হ্যাঁ, আমি কি বলতে চাইছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। আমার সমদর্শনের পরের থেকে সাবান নেওয়া বন্ধ করে দিয়ে দিয়েছি। আমার ডোরে উঠার দোকে কিছু। আসলে সাধক জীবন বিষয়টাই আলাদা। সাধক কখনো দিতে পারে, নিতে পারে না। আচ্ছা, সবাই সত্য ধর্ম প্রবেশিকা নেবে, সবাই নিয়ে যাবে একটা প্রবেশিকা,
অবশ্যই বাড়িতে রাখবে প্রবেশিকা। প্রবেশিকাটা এই কণিকা প্রবেশিকা দেবে, ইয়েকে অমিতকে প্রবেশিকা দেবে, একটা ক্যালেন্ডার দেবে। না ছোট না, বড়, বড় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার সেখানে কি কি বলা হচ্ছে আমাকে একটা বড় প্রবেশিকা দাও তো, প্রবেশিকা দাও। সাইডে আছে, এটা তাও সাইডে আছে, হাড়িতে রেখে দেওয়ার জন্য নিয়ে আসো। একটু পড়ে শোনাই। কি ওইগুলো? ওটা 15 টাকা, ওটা 10 টাকা। এই যে আমি একটু পড়ে শোনাই, এইটা সবার বাড়িতে রাখতে হবে। হ্যাঁ, সবার বাড়িতে ফন্টে এটা থাকবে, সবাই ঢুকেই দেখবে এটা কি, পড়ে দেখুক এটার ভিতরে কী কী আছে। আমি পড়ে একটু শোনাই। সত্য ধর্ম প্রবেশিকা, যারা প্রবেশ করেছে বা প্রবেশ করতে চায়, দুই ক্ষেত্রে সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস সহযোগে প্রবেশ করিয়া, 3টে গুণ অর্জন হইলে প্রবেশ করিতে পারে। প্রবেশ করিয়া এক নাম্বার বলা হচ্ছে কি, ওই 3টি গুণ পূর্ণ মাত্রায় বিনষ্ট না করিয়া রীতিমতো, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা উপাসনা করিতেই হইবে। তাহা না হইলে সত্য ধর্মে অবস্থিতির উপায় নাই। এবার এটা যদি টানিয়ে রাখে, কেউ যদি বাড়িতে আসে, তাহলে তুমি এটা টানিয়ে রেখেছো প্রথম কথাটা, তার মানে সে তো ফলো করছে, সে 3 ঘন্টা উপাসনা করে কিনা। সে করাবে তোমাকে উপাসনা, চার্জারের ব্যবস্থা। তোমার বউও তোমাকে দেখছে তুমি উপাসনা করছো কি করছো না, তোমার ছেলেও তোমাকে দেখছে তুমি উপাসনা করছো না। এই যে লেখা, বাবা তুমি তো লেখাটা টানিয়ে রয়েছো, তুমি করো না কেন, তুমি কখন করো? নিজের প্রতি নিজের লজ্জা হবে, এটাকে দেখা। চেতনা, আজকে চেতনা গুণের অধিবেশন। সত্য ধর্মের সমস্ত নিয়ম সুচারুরূপে পালন করিতে হইবে। আদিষ্ট সাধকের আদেশ বিনা কোনো কার্য করা যাইবে না। সত্য ধর্ম অবলম্বীরা, এটা কিন্তু সারা জীবনের জন্য, যতদিন পৃথিবীতে সত্য ধর্ম থাকবে ততদিনের জন্য। তবে যখন যখন যে আদিষ্ট আসবে সম্বন্ধে লেখা আছে। সত্য ধর্ম অবলম্বীরা তথাকথিত হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি ধর্মের মধ্যে পড়ে না। আমরা সত্যেষ্ট, আমরা সত্যেষ্ট। এই যে সত্যেষ্ট, কল্পনা মাত্রই মিথ্যা, অতএব কল্পিত দেবদেবীর ছবি মূর্তি ঘরে রাখা অথবা পূজা করা যাইবে না, প্রণাম পর্যন্ত করা যাইবে না। রাখা তো দূরের কথা, কল্পিত শব্দ ভালো করে খেয়াল করতে হবে। আমি কিন্তু দেবদেবী রাখতে পালন করিনি, এখানে কিন্তু লোকানো আছে। আমি কিন্তু দেবদেবী রাখতে পালন করিনি। দেবদেবী রাখো না, তোমাকে কে রাখতে পালন করেছে? তুমি কল্পিত মূর্তি রাখতে পারবে না, ছবি মূর্তি রাখতে পারবে না। অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান পেলে। কল্পনা মাত্রই মিথ্যা, অতএব কল্পিত দেবদেবীর ছবি মূর্তি ঘরে রাখা অথবা পূজা করা যাইবে না, প্রণাম পর্যন্ত করা যাইবে না। কেননা কল্পনা মাত্রই মিথ্যা। আমি এইটারে আম বললাম, আম বলে বা চাপাতে গেলাম, হবে নাকি? পরিবারের কেহ মৃত্যুবরণ করিলে সত্য ধর্মের অনুকূলে শ্রাদ্ধ কর্ম করিতে হইবে। বাড়িতে হ্যাঁ 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 ব্যাপারটাতে গেলে হবে।
আমি তো রাখতে বারণ করি নাই। অন্তরে রাখতে হবে না। হ্যাঁ, বাহ, প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, প্রশ্ন করতে শিখতে হবে। আমি কৃষ্ণরে রাখবো অন্তরে, আমি রামরে রাখবো অন্তরে, আমি গণেশকে রাখবো অন্তরে, আমি শিবকে রাখবো অন্তরে। নাম অন্তরে তো কল্পিত ছবি রেখে রয়েছে। একটা গুণটা রাখতে বলছি। গুণ 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 গুণ। পরিবারের কেহ মৃত্যুবরণ করিলে সত্য ধর্মের অনুকূলে শ্রাদ্ধ কর্ম করিতে হইবে। বাড়িতে পুরুত প্রবেশ নিষিদ্ধ এবং মুন্ডনের পাপে লিপ্ত না হওয়া, মানে মাথা ন্যাড়া করা যাবে না, ওটা পাপ হয় মাথা ন্যাড়া করলে। এই পিতৃমাতৃর ক্ষেত্রে, অন্য সময় ন্যাড়া করুক না, কেউ বারণ করেছে। চুল মাঝে মাঝে ন্যাড়া করলে ভালো চুল হয়। তো মা বাবা মরলে কেউ যেন টাক না হয়। কেন বলছি, কেন আমি বলে দিচ্ছি কত বড় পাপ হয়। মা বাবা মরলে প্রাচীনকালে এই টাকলু ব্যাপারটা ছিল না, মানে টাক করার ব্যাপারটা ছিল না। কি হয়েছে, মা বাবাকে মেরেছে, মা বাবাকে খুন করেছে, তার জন্য শাস্তি দিয়ে মৃত্যু দিত না। প্রাচীনকালে তাকে মৃত্যু দিত না, কিন্তু শাস্তি দিয়ে ওই মাথায় পুরো ন্যাড়া করে ঘোল ঢালতো এবং সবাই দেখতো ও মা বাবাকে মেরেছে। পাড়ার দিয়ে ঘুরলেই বুঝতে পারতো ও ন্যাড়া মানেই হচ্ছে ওর মা বাবাকে ও মেরেছে। চিনে রাখো, ওর সঙ্গে কেউ কথা বলবে না, ও কিন্তু পাপিষ্ট। তাহলে কেউ যদি মা বাবা মরলে ন্যাড়া হয়, তাহলে বুঝতে হবে ও মা বাবাকে মেরেছে। বোঝা গেল? হ্যাঁ বলো। আমাদের যে গুরু, এনার তো বয়স হয়ে গেল 100 বছরের বেশি, চলে গেছে, পরলোকগত হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে। তাহলে ওনার ছবি ধরুন সেই সময় থেকে এখন পর্যন্ত আছে। হ্যাঁ, উনি তুলে রেখেছিলেন বলে অনেকের বক্তব্য হচ্ছে যে সেই সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর, কলি, হ্যাঁ 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 সেই সমস্ত ছবিগুলো তখন না আর্টিস্ট ছিল। না 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 ছিল না, কোনোদিন হয়নি, জীবনে হয় নাই কোনোদিন, না কোনোদিন। কবে ক্যামেরা আবিষ্কার হয়েছে? কবে? ক্যামেরা না, বলছে আঁকা ছিল। উফ, ওরে আঁকা। আচ্ছা, শিল্পর ইতিহাস জানা আছে? আমি শিল্পী তো। আচ্ছা আচ্ছা, আমি শিল্পী, ওই জন্য সে আমার কাছে আসা উচিত। আমি বলে দিই, চলে যাবে। শিল্পের ইতিহাস জানতে হবে। কত আগে একদম হুবাহু ছবি আঁকা শুরু হলো। আচ্ছা, সিন্ধু সভ্যতা কবে? সিন্ধু সভ্যতার ছবি মূর্তি দেখেছো? কেন? হ্যাঁ, ঠিকই তো দেখেছো। ওটা কি? যাই হোক, তখন কি ভালো হয়েছে? তা সিন্ধু সভ্যতা বা ওই পিরামিডের আগে সিন্ধু সভ্যতা। তখন মূর্তি দেখেছো? সিন্ধু সভ্যতার মূর্তি দেখেছো? একটা নর্তকী মাছ দেখেছো? তার মূর্তি দেখেছো? আচ্ছা, সেই সময় একটা এরকম ঋষি মতন জটা ধরা, রোগা মতন, ওটা কিসের ছবি? মূর্তিটা কিসের? ওটা হচ্ছে শিবের মূর্তি। তাও তো সেটা কল্পনা, মানে তখন অত শিল্পের অত উন্নতি নাই। শিল্পের উন্নতি কত বছর হয়েছে? বেশি বছর না, সাল বলে দেওয়া যাবে।
হুবু সেটাকে সম্ভব ছিল। কি করে সম্ভব হয় না ওটা? তাহলে এখানে একটি মূর্তি হলো, ওইখানে আরেকটি মূর্তি হলো, ওইখানে আরেকটি মূর্তি হলো, সব আলাদা মুখ, কি করে হয়? মানে এগুলো হচ্ছে বলদামি প্রশ্ন, মূর্খতামির প্রশ্ন, এগুলো আর কিছু না। আমারটাকে স্থাপিত করবার জন্য, এই মিথ্যাকে স্থাপন করবার জন্য অনেকগুলো মিথ্যা ঢুকিয়ে দিলাম, লাভ কি হবে? মিথ্যা তো মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকা, কতক্ষণ মিথ্যা ঢাকতে পারবে? কিন্তু একবার সত্য ঢুকলে সব খান খান হয়ে যাবে মিথ্যা। গেল। দান একটি মহৎ গুণ, দান একটি মহৎ গুণ। কালকে দান প্রবন্ধ পাঠ হয়েছে, কেউ কিছু বুঝেছে? বুঝেছ কিছু? অনেক কিছু। দান করতে যাবে এখন, 1 টাকা দিতে গেল কিনা চিন্তা করবা যে দান আসলে প্রকৃত দান কি জানো? উপাসনা করে নিজেকে উন্নতি করা হচ্ছে প্রকৃত দান। ওটাই কালকে বলল, এটাই হচ্ছে প্রকৃত দান। একটা অভুক্ত মানুষ হবে, তাকে খেতে দেয় একটা দামের মধ্যে পড়ে না, উচিত না। কেন আমি বলে দিচ্ছি, কালকে এটা বিস্তারিত আলোচনা হয়েছে। গুরুদেব যা লিখেছে তাতে সারা পৃথিবীতে বলছে সব থেকে সুকঠিন দান। দান করে ভাবা যাবে না দান করছি, ভাবলেই পাপ। আমি দান করছি মানে পাপ। আমি ওকে দিচ্ছি অহংকার, আমি দিচ্ছি। এটা তুমি কে? তুমি কে? কারটা কি দিচ্ছ? পৃথিবীর থেকেই তো পৃথিবীকে দিতে, কাকে দিচ্ছ? ওরে তো আরো প্ররোচনা দিচ্ছ, তুই কর ভিক্ষা, তুই ভিখারি হয়ে থাক জীবনে, আমি তোকে দিচ্ছি, আমি বড় মাতব্বর হয়ে গেছি। আমি বড়, তুই ছোট। ওভাবে দান হয় না। তবে হচ্ছে দান একটি মহৎ গুণ। দান দ্বারা গ্রহণকারীর অপকার হইলে তাহা দাতার বর্তায়। তুমি 1 টাকা দিলে, সে কি করলো? ওই 1 টাকা নিয়ে একটা বিড়ি খেলো, তোমার জন্য ও বিড়ি খেয়েছে। ওই 1 টাকা নিয়ে মদ খেয়েছে, ওই 1 টাকা নিয়ে বাজে একটা লটারি টিকিট কেটেছে, তোমার জন্য। অবশ্যই খারাপ কাজ, লোভ। তো কর্ম না করিয়া ফল পাইতে চায় তাড়াতাড়ি। তুমি প্ররোচনা দিচ্ছ, তুই কর ওইগুলো, মর, তুই বিষ খা। প্রতিদিন তিল তিল করে বিষ খাচ্ছে, তুমি সাহায্য করছো তাকে। নে, বড় দান, দানি। তাই বলছে বর্তায়। দাতা দাতা উপকার করো, কখনো ভাববে না আমি উপকার করছি। এটা না ভেবে করতে যদি পারো, তোমার ক্ষমতা থাকলে করো না। তোমার অসম্ভব, হয় না, তাহলে ওই দান করে লাভটা কি? তাহলে এখানেই প্রশ্ন।
ওই যে মাথায় ওর হ্যান্ডিক্যাপ ও পারবে না বলে আমি হাত পা ভাঙা পড়ে আছে, কি করতে পারে না, কাজ না, ইনকামও করতে পারে না। বলবো এর জন্য বলে দেবো, বিশ্লেষণ করে বলে দাও কেন হ্যান্ডিক্যাপ, কেন কাজ করতে পারি না, কত পাপ জমা আছে তুমি আরো পাপ করাচ্ছ, তার কর্ম ফলে এরকম নাশ করছে। নিজের বাবা কাকা ধরুন না 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 তাতেও পাপ কত পয়সা বিড়ি কিনতে পয়সা দেওয়া যাবে না, মাত্র চাইলেও দেওয়া হবে না, কিন্তু ভক্তি করতে হবে। ওটা গুরুর কাছ থেকে শিখে নিতে হয়, গুরু বলে দেবে কিভাবে করতে হয়, কিভাবে এটা ম্যানেজ করা যায়। গুরু শিখিয়ে দেবে। কোনো ব্যাপার না এগুলো, গুরু ভাবময় থাকলে ও কোনো ব্যাপার না। সংসার মানে যে সংসার চলে না, গুরু হচ্ছে তেলের মতন, মোবিল, গুরু স্মুথলি চালিয়ে দেবে। দিতে শিখতে হয়। তারপরে বলছে, কি বলছে, দাতা উপকার করিয়া তাহা গর্বানুভব করিলে দান বিফলে যায়। দাতা উপকার করিয়া তাহা গর্বানুভব করিলে দান বিফলে যায়, ইহা স্মরণ রাখিতে হইবে। বোঝা গেল এটার গুরুত্ব, অপরিসীম গুরুত্ব না। এটা সবার বাড়িতে, সত্য ধর্মের বাড়িতে যেন এটা উপস্থিত থাকে, বাঁধিয়ে রাখা হয়। আমাদের পরিবারে এমন মানুষ আছে যে কিছু কাজকর্ম করে না, কিন্তু সে দৈনিক খাদ্য খাচ্ছে, থাকছে। কর্তব্য, কর্তব্য তোমাকে করতে হবে, পিতা মাতার কর্তব্য তোমাকে পালন করতেই হবে, স্ত্রী পুত্রের ভারসাম্য তোমাকে নিতেই হবে, সেটা করতেই হবে। তার জন্য গুরুর কাছ থেকে শিখে নিতে হয় আমি সংসার করব কি করে, কাকে কিভাবে পরিচালনা করব। শিক্ষাটা কখন কেনা যাবে, এখানে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেন প্রতি উৎসব যদি করে, প্রতিটি উৎসব তাহাকে করতে হবে। এক, প্রতিটি উৎসব প্রথমেই বলা আছে, প্রতিটি উৎসব করতে হবে এবং প্রতিদিন উপাসনা করতে হবে। এই যদি ঠিক করে করে, গুরু সর্বক্ষণ সর্বসময় কখন কি হলো সব বলে দেবে, নিশ্চিন্ত। আমাকে দিয়ে সাধনা করিয়ে নেওয়া হচ্ছে গুরুর কর্তব্য, আমার না। আমার কোনো দায়ভার নাই। গুরুকে আমি যদি আমাকে দিয়ে দিতে পারি, তার দায়িত্ব তিনি পালন করবেন। ছোট্ট একটি শিশু, ওই যে ও কি নিজে কিছু করতে পারে? এই যে ওর, আমি উঠি, হ্যাঁ।